এই হাসি তো শান্তর মুখেই মানায়। সাদা পোশাকে নেতা শান্ত বাংলাদেশের সেরা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের চেয়েও উপরে আছেন 14 টেস্টে লাল সবুজের নেতৃত্ব দিয়ে। কিভাবে জানাচ্ছি। বাংলাদেশের পক্ষে টেস্ট ফরম্যাটে 10 বা তার বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে জয় পাবার হারে সবচেয়ে এগিয়ে শান্ত। অবশ্য তার রেকর্ডও মন্দের ভালো। 14 ম্যাচের 4টিতে জেতা শান্তর জয় পাবার হার 28.57। 21.05% নিয়ে 2 নম্বরে সাকিব আল হাসান। মুশফিকুর রহিম 20.58% নিয়ে 3 নম্বরে। পাকিস্তানের সিরিজ জেতানো, শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ড্র করা, শান্তর নেতৃত্বে সাফল্য আসছিল ভালোভাবেই। তবে শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব ছেড়ে দেন শান্ত। মাঝে 126 দিন টেস্ট অধিনায়ক ছাড়া থাকা বাংলাদেশ দল আবার যখন সাদা পোশাকে খেলতে নামবে তখন ওই অধিনায়ক শান্তই। নেতৃত্ব ফিরে পেয়ে বলা ভালো আবার নেতৃত্ব নিয়ে শান্ত নিজের রেকর্ডটায় আরও ভালো করতে চাইবেন। সেই মিশনে আয়ারল্যান্ড নিশ্চিতভাবেই সহজ প্রতিপক্ষ। নেতা শান্তর কথা তো হলো, এবার আসা যাক ব্যাটার শান্তর কথায়। এমনিতে 37 টেস্টের ক্যারিয়ারে শান্তর রান 2189, গড়টা 32.19। তবে ক্যাপশনে যে ব্র্যাডম্যানের কথা লেখা সেটা কেন? চলমান আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে রান সংগ্রহকের তালিকায় শান্ত 13 নম্বরে, সেটাও মাত্র 2 টেস্ট খেলে। এই 2 টেস্টের 4 ইনিংসে ব্যাট করা শান্ত 2 সেঞ্চুরিতে করেছেন 300 রান। এক ইনিংসে অপরাজিত থাকা শান্তর গড়টা ঠিক 100। গড় 3 অঙ্ক ছুলে বা কাছাকাছি গেলে ব্র্যাডম্যানের কথায় সামনে আসে। শ্রীলঙ্কার কলম্বোতে অধিনায়কের আর্মব্যান্ড ছেড়ে দিয়ে সেটা আবার বাংলাদেশের সিলেটে পড়বেন। ব্যাট হাতেও যে ফর্মটা ছিল সেটাও ধরে রাখতে চাইবেন এই বাহাতি ব্যাটার। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না আয়ারল্যান্ড সিরিজ, তাতে কি? শান্ত তো চাইবেনই সাকিব মুশফিকদের চেয়ে আরও এগিয়ে যেতে, লাল বলের ক্রিকেটে আরও জয়ের মধ্যমণি হতে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট। Next level, well done, side by side, fridge.